সকাল বন্ধুরা, আমি সুকন্যা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সানডের সকাল মানেই তো কিছু না কিছু ভালো মন্দ খেতেই হবে, তাই সকাল থেকে প্রিপারেশানে লেগে গেলাম। সারাদিনই এটা সেটা রান্না করো, খাওয়া দাওয়া করো। যতই মুখে ভালো লাগুক এই খাবারগুলো, শরীরের জন্য তো আনহেলদি ফুড বলে। আমরা হয়তো বলি ভালো খাবার, টেস্টি খাবার, কিন্তু আনহেলদি। তাই সানডে মানেই আনহেলদি অথচ টেস্টি খাবার খেয়ে যাও। তাই একটু ভাজা ভাজা করে চাউমিনের মতো বানালাম ম্যাগিটাকে। সকলে ভীষণ ভালোবাসে, ভীষণ প্রিয় সকলের, তাই বানিয়ে সকলে মিলে খেলাম। চলুন এবার আমরা খেয়ে নিই। এই যে হাজবেন্ড বলছিল খুব দারুণ টেস্টি হয়েছে নাকি খাবারটা, আর মেয়েও ভীষণ পছন্দ করে। তাই সানডেতে একটু এইসবই বানানোর চেষ্টা করি। সানায়াকে ওর ড্যাডি খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও ড্যাডির হাতে খাবে না, নিজে খাবে। তাই মুখে নিল না, ও নিজে হাতে খাবে, সে তার জন্য। এবার লাঞ্চ রেডি করে নিই। জানেন তো, আজকে লাঞ্চের জন্য সানায়ার ড্যাডিকে বললাম যে একটু চিকেন আনো। অনেক দিন মেয়েটা বায়না করছিল চিকেন খাবো করে, তাই একটু চিকেন আনতে বললাম। চিকেনটাই রান্না করেছিলাম। আর সকলে বলেছিল রোজই তো সবজি খাই, মাছ খাই, ডিম খাই, আজকে কোনো ভেজিটেবল রান্না করবে না, শুধু চিকেন করবে আর ভাত। তাই অন্য কিছু আর সবজি করিনি, একটু চিকেন বানিয়েছিলাম আর একটু ভাত করেছিলাম। সেটাই সবাই তৃপ্তি করে খেয়েছিল। চলুন তাহলে চিকেনটা বানিয়ে নিই। এই যে চিকেন প্রায় শেষের দিকেই কষা কষা হয়ে যাক, ভালো করে তেল ছেড়ে দিই, তারপর অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে সকলকে খেতে দেব। ব্যাস, চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল। এটা চিকেন রান্নার ফাইনাল লুক। এবার চলুন সকলকে খেতে দিয়ে দিই। এই যে আমার আর হাজবেন্ডের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। মেয়ে তখনও খাচ্ছিল, ওই জন্য আমরা বসেছিলাম, আপনাদেরকে সেই কথাটাই বলছিলাম। আর বাপি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। লাঞ্চে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর হাজবেন্ডের ডিউটি হচ্ছে ফল ছাড়িয়ে সকলকে ফল দেওয়া। ওই জন্য ও ফল ছাড়াতে ব্যস্ত। আর আমার মেয়ে একটু ফল খেতে ভালোবাসে বেশি, তাই ও সুন্দর করে ফল ছাড়িয়ে দিচ্ছিল। চলুন এবার দেখি সানায়া আর সানায়ার ড্যাডি রুমের মধ্যে কি করছে। এই যে সানায়া আর সানায়ার ড্যাডি রুমের মধ্যে বসে সানায়াকে ফল খাওয়াচ্ছে। এই যে ফলটা যে কেটেছে, ওকে এমনি ছাড়িয়ে দিলে ও খাবে না। লেবুটাকে সুন্দর করে কেটে ভিতরের অংশটাকে পিস পিস করে দিয়ে ছাড়িয়ে ওকে সুন্দর করে দিলে ও তবেই খাবে। ওর ড্যাডি ওই জন্য ওকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে। ও নিজে হাতে খেলে অর্ধেক রেখে দেয়। ফলটা ভীষণ ভালোবাসে, কিন্তু ঠিকমতো এখনও খেতে শেখেনি, ওই জন্য সুন্দর করে ওর ড্যাডি খাইয়ে দিচ্ছে। সানায়া নিজে হাতে খেলে না ও ভীষণ নষ্ট করে, তাই আমরা চেষ্টা করি ওকে প্রথমটা নিজে হাতে খাওয়ানোর, তারপর যতটুকু খায় দিয়ে আমি না হলে ওর ড্যাডি ওকে খাইয়ে দিই, তাহলে ও সুন্দর করে তখন খেয়ে নেয়। আর এখন তো দুপুর ছিল, সব শোবার জন্য বিছানাতে বালিশও পেতে ফেলেছে এসে সানায়া, সবাই এবার শোবে বলে। তারপর ফল খাওয়াচ্ছে। এই যে আমারও মুখে একটু ফল দিয়ে দিল, তাই আমিও খেয়ে নিলাম। যদিও বা আমার জন্যেও কাটে, সকল যে থাকে সকলকেই ফল দেয়, শুধু যে মেয়েকে খাওয়ায় তা নয়, সকলকেই দেয়, নিজেও খায়। তাই একটু আমিও আনন্দের সহিত খেয়ে নিলাম আর বললাম যে না, ফলটা টেস্টি ছিল। এখন বিকাল হয়ে গেছে, এবার একটু দুজনে বেরোবো, তাই রেডি হয়ে নিলাম। এবার বিকালবেলা দুজনে নয়, আমরা চারজনই বেরিয়েছিলাম।
আজকে সানডে, তাই আমরা একটু বিকালের দিকে ঘুরতে বেরোলাম। এই যে স্কুটি বার করলো, এবার দুজনে একটু বেরোবো। আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে আসতে না আসতেই দেখি বাপি আর সানা দুজনে হাঁটা লাগিয়েছে। কিছুটা রাস্তা ওরা দুজনে হেঁটে চলে এসছে। ওই জন্য আমি প্রথমে স্কুটি করে এসে বললাম ওদেরকে ছেড়ে দিয়ে এসো, আমি একটু ততক্ষণ এখানে ওয়েট করি, তারপর আমাকে নিয়ে যাবো। ও তাই বাপিকে আর সানাকে চাপিয়ে আগে ছেড়ে দিয়ে আসছে, তারপর আমি যাব। ওরা ততক্ষণ এগিয়ে যাক, চলুন আমি ততক্ষণ একটু যাই। চলুন আপনাকে একটু দূরের পাহাড়গুলো দেখাই। জানেন তো আমি যেখানটা থাকি আমার চারপাশটা পুরো পাহাড়ে ঘেরা, খুব সুন্দর জায়গাটা, আর সামনে দিয়ে মেন রোড। আপনাদেরকে ওই দূরের পাহাড়টা দেখানোর চেষ্টা করছিলাম। আমি যেখানটা থাকি সেখানটা পুরোই পাহাড়ে ঘেরা। আমার যেখানটা রুম তার বাড়ির পিছন দিকটাই পুরো পাহাড়। কোনো একদিন আপনাদেরকে ছাদে উঠে পাহাড়টা দেখাবো। এই যে হাজবেন্ড এসে গেছে, চলুন এবার যাওয়া যাক। দেখি গিয়ে বাপি আর সানা কি করছে। আগেই তো ওদেরকে ছেড়ে দিয়ে এসেছে, তারপর আমাকে নিয়ে যাচ্ছে। চলুন যাওয়া যাক। এই যে এসে গেছি। আজকে আমরা একটু এসেছিলাম বিশালে। বিশালে একটু কেনাকাটাও করার ছিল, একটু ঘুরে দেখানোরও ছিল, তাই একটু বাপিকে নিয়ে ঘুরতেও এসেছিলাম, একটু কেনাকাটাও করেছিলাম। চলুন উপরে যাওয়া যাক, উপরে গিয়ে দেখি কি কি আছে। বাপি আর সানায়া তো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, তাই দুজনকে দুটো টুল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বললাম তোমরা এখানে বসে রেস্ট করো, যা যা কেনার আছে আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনে কিনে নিই। তাই জন্যে দুজনে কিনতে গেলাম, ওদেরকে বসিয়ে দিয়েছিলাম। বাড়ি ফেরার সময় দেখি রাস্তায় প্রচুর জ্যাম, কারণ আজ সানডে ছিল আর নেক্সট দিন তো সোমবার, বাবার মাথায় জল ঢালবে, শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই সানডের দিন আমাদের এখানে বশিষ্ঠমণি ও আশ্রমের ওখানে গঙ্গা আছে, ওখানে স্নান করে সবাই জল নিয়ে বাবা শুক্রেশ্বর মন্দিরেতে গিয়ে জল ঢালে। তাই রাস্তায় প্রচুর জ্যাম সব তীর্থযাত্রীদের। আর রাস্তার ধারে তো প্রচুর খাওয়া ছিল, কোথাও জল দিচ্ছিল, কোথাও শরবত, কোথাও খিচুড়ি, কোথাও পায়েস, মানে রাস্তার ধারে প্রচুর ব্যবস্থা ছিল। এই যে দেখুন সকলে শরবত খেতে খেতে আসছে, সামনে জলের বোতল থেকে লোককে জল দিচ্ছে তীর্থযাত্রীদের, তাছাড়া সাধারণ মানুষও নিচ্ছিল। তীর্থযাত্রী ছাড়াও সাধারণ মানুষকেও খাওয়াচ্ছিল। এই যে সব টোটো অটোগুলো যাচ্ছিল তাদেরকেও সব জলের বোতল দিচ্ছিল। বাস এসে দাঁড়ালে বাসের লোকেদেরকেও জলের বোতল দিচ্ছিলেন, মানে প্রচুরই সুন্দর ব্যবস্থা। সেগুলোই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম। এত সুন্দর লাগছিল, সকলে যখন হেঁটে যাচ্ছে বোম বোম ভোলে বলতে বলতে যাচ্ছে, শুনতেও খুব ভালো লাগছিল। এই যে সকলে হেঁটে যাচ্ছে। চলুন এই সব দেখতে দেখতেই আমি আজকের ভিডিওটি শেষ করি। আমারও ভিডিওটি শেষ করার সময় এসেছে, তাহলে আপনাদেরকে বলি গুড নাইট, টাটা, বাই বাই। যদি আমার ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর পেজটি ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ একটি লাইক করে দিন আর একটি করে কমেন্ট করে যান।